এবং সবথেকে মেন অ্যাট্রাকশন যেটা সেটা হলো Come back to our channel, The Tours and Bites. আজকে আমরা চলেছি আরেকটি নতুন সুন্দর জায়গাতে। সেই জায়গাটিতে দার্জিলিংয়ের সব থেকে বড় একটি ব্রিজ রয়েছে, যে ব্রিজটি খুবই নামকরা। এবং এই ব্রিজটি কিভাবে যেতে হয়, কখন যাবেন এবং সেখানে গিয়ে কোথায় থাকবেন, কী কী দেখার আছে, সমস্ত কিছুই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। এই যে চায়ের বাগানটা দেখতে পাচ্ছেন, এটি হলো মুরমা টি গার্ডেন। এই মুরমা টি গার্ডেন হয়েই আমরা যাচ্ছি এখন গ্যামন ব্রিজের উদ্দেশ্যে, এবং জায়গাটার নাম হলো নামসু। চলুন একটি অজানা জায়গা দেখে নিই তাহলে। এই পাশে চা বাগানে ঘেরা এই সুন্দর রাস্তা দিয়ে যেতে হবে আপনাকে এই ব্রিজটিতে। এই ব্রিজে যাওয়ার রাস্তাটি খুব একটা ভালো নয়, যথেষ্ট খারাপ, তাই যখনই আসবেন খুব সাবধানে আসবেন। এবং এইখানে শেয়ার গাড়ি প্রায় আসে না বললেই চলে, তাই আপনাকে গাড়ি রিজার্ভ করে আসতে হবে। শিলিগুড়ি থেকে আসতে সময় লাগে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা। এই যে ব্রিজটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটাই হলো গ্যামন ব্রিজ। এটি হলো দার্জিলিং এর লংগেস্ট ব্রিজ বলা হয়, এবং এই ব্রিজ থেকেই যাওয়া যায় হলো কার্শিয়াং এর দিকে। কার্শিয়াং এই ব্রিজ দিয়ে যদি যাওয়া যায় তাহলে খুব অল্প সময়ের মধ্যে কার্শিয়াং পৌঁছে যাওয়া যায়। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলছে হলো বালাসন রিভার, এবং এই নদীর পাশেই অনেকেই আসে পিকনিক করতে। এছাড়াও যদি কেউ ঘুরতে আসে এই জায়গাটিতে, তাহলে এইখানে 2-3টে এমন ছোট খাবারের দোকান রয়েছে। তা সেখানে আপনারা মোমো, চাউমিন, ওয়াই এসব পেয়েই যাবেন। আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পাচ্ছেন জায়গাটাতে কিন্তু বেশি ভিড়ভাট্টা নেই, মানে খুবই লোকজন কম থাকে। সুতরাং কেউ যদি এসে নিরিবিলি পরিবেশে 2-1 দিন কাটাতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটিতে আসতেই পারেন। এখানে কিন্তু 2-1টি হোমস্টেও গড়ে উঠেছে, যাতে বিভিন্ন টুরিস্টরা এসে নিরিবিলিতে 2-1 দিন কাটাতে পারে। তা চলুন আমরাও ওই হোমস্টেগুলোতে একটু ঘুরে আসি। আমরা চলে এসেছি এখন দ্য রিভার ফ্রন্ট ফার্মস হাউসে। এটা দেউরালিতে রয়েছে, এবং কিছুক্ষণ আগে ওই ব্রিজটায় আমরা দাঁড়িয়েছিলাম, এবং বৃষ্টি পড়ছে, এবং বৃষ্টি মাথায় করেই এসেছি এই ফার্মস্টেতে। সুন্দর বেশ কটেজটা, সামনেই রিভার, এবং প্রচুর কাশফুল ফুটে রয়েছে। অবশ্যই দেখাবো সেই জিনিসগুলো, তার আগে একটু ফার্মস্টেটা ঘুরে দেখে নিই। এই প্রথম কোনো ফার্মস্টেতে আমি এমন সুইমিং পুল দেখছি, তাও আবার প্রকৃতির বুকে। সুইমিং পুলে চান করতে করতেই এমন খালি মাঠের পাশেই আপনারা দেখতে পাবেন কাশবন, এবং কাশবন পেরোলেই নদী, নদী পেরোলেই সবুজ পাহাড়। আর কি চাই বলুন তো? কেউ যদি বাইক, স্কুটি, 4 চাকা ইত্যাদি রকমের গাড়ি নিয়ে আসেন, তাহলে গাড়ি রাখারও সুবন্দোবস্ত রয়েছে এখানে, কোনো রকমের প্রবলেম হওয়ার কথা না। ধরুন একদল বন্ধুরা গেল ঘুরতে, এবং তারা টেন্টে থাকবে বলে ঠিক করলো। এইখানে এলে কিন্তু আপনারা সেই টেন্টে থাকার অভিজ্ঞতাটাও লাভ করতে পারেন। এই যে সামনে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, এইখানের মধ্যে বড় টেন্ট লাগাবার জায়গা আছে।
সামনের ফাঁকা জায়গাটি থেকে একটু এগিয়ে গেলেই ডান দিকে পড়বে একটি ছোট্ট ছিমছাম বসার জায়গা। এইখানে কফি বা গরম ধোঁয়া ওঠা চায়ের আড্ডায় আপনাদের গল্পের আসর কিন্তু অবশ্যই জমে উঠবে। অনেক কিছুই তো আমি বললাম, চলুন এই ফার্মস্টের কর্ণধারের মুখ থেকেও এই ফার্মস্টে সম্বন্ধে এবং এই জায়গাটি সম্বন্ধে কিছু শুনে নিই আমরা। हुआ है ये तो अभी मेरा काम तो प्रोजेक्ट 2 साल पहले शुरू किया था, लेकिन ओपनिंग अभी भी हुआ है 2 महीना हुआ। अच्छा, ये कैसे आएंगे यहाँ पे? हाँ जी, कैसे आएंगे यहाँ पे सिलीगुड़ी से? सिलीगुड़ी से आप आएंगे तो दुधिया आएंगे। दुधिया के 1.5 किलोमीटर ऊपर में एक जीरो का रास्ता है, उस रास्ता भी क्लियर है, वहाँ से आने से आधा घंटा में पहुँच जाएंगे यहाँ पे। अच्छा, शॉर्टकट है यहाँ से? रास्ता है। अच्छा, और यहाँ पे कितना खर्चा है? यहाँ पे खर्चा 1500 पर हेड लेते हैं, उसमें डिनर लंच देते हैं, डिनर और ब्रेकफास्ट और टी देते हैं। क्या क्या दिखने को मिलेगा यहाँ पे? यहाँ पे देखने को तो बहुत कुछ है। यहाँ पे अगर जाएंगे तो बहुत पुराना ब्रिज है यहाँ पे, बहुत पुराना ब्रिटिश जमाने का ब्रिज है वो, लेकिन वो बिल्कुल खत्म हो चुका है अभी। अच्छा, और एक ये ब्रिज है गैमन का, ये है गैमन ब्रिज, इसको गैमन ब्रिज बोलते हैं। हाँ, इसको देखने के लिए लोग बहुत सारे आते हैं। और उसके अंदर में भी पैथ है, जा सकते हैं घूमने के लिए उसके अंदर भी। हाँ, लेकिन थोड़ा लाइट नहीं है। और ये स्विमिंग पूल हमारा है। अच्छा, ठीक है। और फार्म है, चिकन वगैरह, मच्छी वगैरह पाल गाय वगैरह सब कुछ। आपका स्पेशलिटी क्या है होम स्टे का? होम स्टे का स्पेशलिस्ट तो ऐसा है कि हम यहाँ पे जब भी लोग आते हैं उनको, अभी क्या हो गया गांव शहर में पूरा सब्जी वगैरह केमिकल डाल के बनाते हैं। हाँ। हम यहाँ पे प्योर ऑर्गेनिक सब्जी देते हैं। अच्छा 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 अच्छा। और फिश वगैरह उन लोग क्या बोलते हैं, उसमें भी केमिकल्स डाल के फूड देते हैं। हमारा ओरिजिनल क्या आप यहाँ नेचुरल क्या करते हैं, उनको फीडिंग करते हैं फिश को भी। अब यहाँ का फिश टेस्ट कीजिएगा और उधर का फिश टेस्ट कीजिएगा, फर्क पड़ेगा। अच्छा, और नदी के किनारे बैठ के हम लोग मजा ले सकते हैं। नदी के आराम से, वहाँ पे रिवर, बड़ा रिवर है इसके अंदर में। वहाँ जाकर इसका नाम सुबस्ती। सुबह से यहाँ पे कैंप फायर का इंतजाम है? हाँ, फायर कैंप। अच्छा, सकते हैं। टेंट का भी इंतजाम है? टेंट है, टेंट के लिए जगह बना रखा है। আচ্ছা, টেন্ট কে বি জায়গা হয় এখানে। আপনারা যারা আসবেন এখানে টেন্টেরও মজা পাবেন। এখানে সুইমিং পুল আছে, এই সুইমিং পুলে আপনারা স্নান করতে পারবেন, মজা করতে পারবেন। ভেবে দেখুন এই পাহাড়ের কোলে এই সুইমিং পুলে মজা করা, একটা চান করা বিশাল আনন্দের ব্যাপার। আর এখানে পুরো ব্যাম্বু কটেজ আছে, এখানে একটা টেন্ট করা আছে, উনি টেন্ট করেন, করে এখানে আপনি ক্যাম্প ফায়ার করতে পারবেন। और चारों तरफ जंगल है पूरा। চারদিকে পুরো জঙ্গল, জঙ্গলের মাঝখানে। वाइल्ड एनिमल्स मिलेगा देखने के लिए। अच्छा, एनिमल आते हैं उसके अंदर में। अच्छा, क्या क्या एनिमल्स आता है? वहाँ पे डियर है और लेपर्ड भी कभी दिखाई देता है। আচ্ছা, এখানে জঙ্গলে এই পেছনেই জঙ্গলে লেপার্ডও আসে, মাঝে মাঝে হরিণও আসে। फेंसिंग চিন্তা করার কোনো কারণে ফেন্সিং পুরো অ্যালাউ করা আছে, ফেন্সিং দেওয়া আছে, খুব সুন্দর জায়গা। ঠিক আছে, हम लोगों का रूम है, আমাদের রুম এটা, আমরা এই রুমে থাকবো। আসো। এটা ব্যাম্বু কটেজ, খুব সুন্দর কটেজটা সাজানো। এখানে একদিন থাকার মতো খুব সুন্দর পরিবেশ, দুজন আরাম করে শুতে পারবেন। এখানে পাখাও আছে। সব থেকে মেন অ্যাট্রাকশান হচ্ছে এই জানলা দিয়ে আপনি প্রকৃতির ভরপুর মজা নিতে পারবেন এবং সামনেই সুইমিং পুল আছে। এর বাথরুমটিও খুব সুন্দর, গিজারের ব্যবস্থাও আছে, গিজার রয়েছে। দুটো চেয়ার এবং টি টেবিলও রয়েছে, ফ্যান রয়েছে এবং সব থেকে মেন অ্যাট্রাকশনটা হলো, যেটা সেটা হলো জানলা খুলেই আপনি প্রকৃতির শোভা দেখতে পাচ্ছেন এবং সামনেই ওইদিকে পার হয়ে একটুখানি গেলেই নদী দেখা যাবে। এবং আসুন বাথরুমটাও ঘুরিয়ে দেখিয়ে দিই। বেশ ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, সব ফেসিলিটি অ্যাভেলেবল আছে। এখানে ফিশ চাষ করেছেন উনি।
এইখানে এই মাছেই এটাই খাওয়ানো হয় না গেস্টদেরকে। हाँ इधर ही बना देते हैं। এখানেই পুরো চাষ করা হয়। এই মাছের ঝোল আপনি পাবেন, একদম জ্যান্ত মাছের ঝোল। পাহাড়ে এসে জ্যান্ত মাছের ঝোল খুব কম লোকই পাবেন আপনারা খেতে। बहुत बड़ा मच्छी है, 2-3 केजी वाला मच्छी है। 2 किलो 3 किलो वाला मछली है। इसका नीचे बैठता है तो আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 2 কিলো 3 কিলো, হ্যাঁ মাছ আসছে কিন্তু ক্যামেরা ধরা পড়বে না, বড় বড় মাছই আছে। আর এসে তো আমরা দেখতে পাচ্ছি মাছ এখানে রয়েছে এবং তারা টুক করে নিয়েও নিচ্ছে তাদের খাবার, কিন্তু ক্যামেরা হয়তো ফোকাস নিতে পারছে না সেইগুলোকে। इसका जो ब्रेक है ना बड़ा होगा फिर डाल देते हैं। আচ্ছা মাছের ওখানে ব্রিড করা হয়, ব্রিড করে এখানটা মাছ ধরা হয়। আর এই জঙ্গলটাতেই পুরো পুরো ফেন্সিং এই জঙ্গলটাতেই চিতাবাঘ হরিণ আসে, মাঝে মাঝেই আসে, यहाँ पे आपको सुबह চিন্তার কোনো ভয় নেই। পুরো রেলিং দিয়ে ঘেরা আছে। এখানটা চাষ করেন উনি, এখানটা চাষ করেন। এখানটা डियर वगैरह आता है। সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠলে হরিণ দেখতে পাবেন। इस जगह को आने के लिए আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই পরের পর্ব নিয়ে আমরা হাজির হব। ততদিনে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এর পরের পর্বে আমরা এই নামশুরি আর একটা খুব সুন্দর ক্যাম্পে যাব, যে ক্যাম্পটি দেখলে আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকবে। সেই পরের পর্বে এই ক্যাম্পটির সমস্ত ডিটেলস নিয়ে আমরা হাজির হব।